নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি বাnkribiker আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের তিনটা জিনিস বলবো ক্লাচ নিয়ে। ক্লাচের তিনটা জিনিস যেগুলো কিন্তু তোমাদের জানা একান্তই জরুরি। এই জিনিসগুলো জানলে কিন্তু তোমরা ইন ফিউচার প্রিসাইজ ক্লাচ কন্ট্রোল, যাকে বলে সঠিক মাত্রায় ক্লাচ কন্ট্রোল, সব পজিশনে সব পরিস্থিতিতে তোমরা করতে পারবে। তো কী সেই তিনটা জিনিস চলো আমরা জেনে নেবো। কিন্তু জেনে নেওয়ার আগে এখনও যদি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলে বাইক রাইডিং রিলেটেড নিত্য নতুন ভিডিও আসতে থাকে। যারা একদমই নতুন বাইক চালানো শিখছে অথবা যারা বেশ কিছুদিন ধরে বাইক চালাচ্ছে কিন্তু অনেক বিষয়ে তাদের কনফিউশন আছে, তাদের জন্য কিন্তু চ্যানেলটা খুবই হেল্পফুল। তাদের রিলেটেডই ভিডিও এই চ্যানেলে রেগুলারলি আসতে থাকবে। আর রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা দেখো। পুরোটা দেখার পর যদি কিন্তু তোমাদের মনে হয় যে কিছু হলেও শিখতে পেরেছো তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and তো সবার প্রথমে আমরা ক্লাচের যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো ক্লাচের ফ্রি প্লে। হ্যাঁ বন্ধুরা, ক্লাচের ফ্রি প্লে জিনিসটা জানা একান্তই জরুরি। অনেকে ভাবে কি এই যে ক্লাচটা নড়াচড়া করছে এটা ফালতু নড়াচড়া করছে, লুজ হয়ে আছে, এটাকে আমরা মেকানিকের কাছে অনেকে যেয়ে পরে জোর জবরদস্তি টাইট করায়। কিন্তু এই ক্লাচে হালকাভাবে যে মুভমেন্ট করছে এটাকে ক্লাচের ফ্রি প্লে বলা হয়। এক আঙুলে যখন আমরা হালকাভাবে নাড়াচ্ছি তখন এটাকে যে নড়ছে যে পোর্শনটা সেটাকে বলা হয় ফ্রি প্লে। এই ফ্রি প্লেটা কিন্তু থাকা একান্তই জরুরি, ঠিক আছে? এই ফ্রি প্লেটা একান্তই জরুরি এই কারণে, যদি এই ফ্রি প্লেটা না থাকে, যখন আমরা এই ক্লাচটাকে একদমই টাইট করে দেবো তখন কি হবে, ক্লাচের প্লেটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু ডিসএনগেজ হবে না। ক্লাচটাকে আমরা ফুল প্রেস করলেও ক্লাচগুলো কিন্তু হালকা হালকা এনগেজ হয়ে থাকবে, যে কারণে যখন আমরা বাইক চালাবো, ঠিক আছে, আমরা ক্লাচ প্রেস করে দিলেও কিন্তু বাইকের মধ্যে কিছুটা এনার্জি থেকে যাবে এবং ক্লাচের মধ্যে ঘর্ষণ হবে, যে কারণে ক্লাচ প্লেটের ক্ষতি হবে। এবং এই ফ্রি প্লেটা কিন্তু খুব বেশি করে দেওয়াটাও খারাপ, ঠিক আছে? ক্লাচটাকে আমরা ফুল প্রেস করলেও কিন্তু সঠিকভাবে ডিসএনগেজ হবে না, হালকা হালকা কিন্তু এনগেজ হয়েই থাকবে, যে কারণে কিন্তু ক্লাচ প্লেটগুলো একে অপরের সাথে ঘর্ষণ খাবে এবং ক্ষতি হবে। তো এই ক্লাচের ফ্রি প্লেটা কিন্তু থাকা অবশ্যই জরুরি। এই যে ক্লাচের ফ্রি প্লে এই যে মুভমেন্ট করছে, এই মুভমেন্টটার সময় কিন্তু আমাদের ক্লাচের মধ্যে কিন্তু কোনো রকমের মুভমেন্ট হয় না, ঠিক আছে? এটা শুধুমাত্র হালকা এই কেবেলের মধ্যে হালকা মুভমেন্ট হয়, কিন্তু ক্লাচের মধ্যে কিন্তু কোনো মুভমেন্ট হবে না, ঠিক আছে? এই ফ্রি প্লেটা কিন্তু বাইকে থাকা একান্তই জরুরি। এইবার এই ফ্রি প্লেটা যেখানে শেষ হচ্ছে, এই ধরো এক আঙুলে আমরা প্রেস করলাম, যেখানে যে আটকে যাচ্ছে তারপর থেকে কিন্তু ক্লাচের ডিসএনগেজমেন্ট শুরু হচ্ছে। তারপর থেকে যখন আমরা হালকা হালকাভাবে প্রেস করছি, একটু বেশি শক্তি দিয়ে প্রেস করতে হয় এখানটায়, হ্যাঁ, তখন কি হচ্ছে, তখন কিন্তু ক্লাচ প্লেটগুলো একে অপরের থেকে হালকা গ্যাপ ক্রিয়েট হচ্ছে, মানে ক্লাচ প্লেটগুলো একে অপরের থেকে ডিসএনগেজ হচ্ছে, আলাদা হচ্ছে। তখন কি হয়, তখন এর ইঞ্জিনের যে পাওয়ারটা সেই পাওয়ারটা কিন্তু পিছনের চাকাকে যায় না, পিছনের চাকাকে কাট হয়ে যায়। মানে আমাদের যখন প্রয়োজন হয়, ধরো আমরা বাইকটাকে থামাবো, তখন কিন্তু আমরা কী করলাম, ক্লাচটাকে প্রেস করে দিলাম, তাহলে কী হলো, বাইকের ইঞ্জিনটা তো ঘুরছে, ইঞ্জিনের ভেতরে যে ক্রাঙ্কশ্যাফট আছে, যে পিস্টন আছে, সেগুলো তো ঘুরছে, কিন্তু সেই যে ইঞ্জিনে যে পাওয়ারটা তৈরি হচ্ছে সেটা পিছনের চাকাকে যাবে না, যাতে করে আমরা বাইকটা থামাতে পারবো, ঠিক আছে? এবং যখন আমরা ক্লাচটাকে ফুললি প্রেস করে দিলাম, ধরো ক্লাচটাকে আমরা ফুললি প্রেস করে দিলাম, ঠিক আছে? ফুললি প্রেস করে দেওয়ার পর যখন আমরা বাইকটাকে স্টার্ট করে ফার্স্ট গিয়ার দেওয়ার পর যখন আমরা বাইকটাকে ছাড়ছি, তখন হালকা হালকাভাবে যখন আমরা ক্লাচটাকে ছাড়ছি, একটা পয়েন্টে যাওয়ার পর তোমরা নোটিস করবে কি বাইকটা আগের দিকে মুভ করছে, ঠিক আছে? প্রথমে কিন্তু একদম হ্যান্ডেল বারের সাথে যদি আমরা টাচ করে রাখি এবং এটাকে ছাড়ি, তখন কিন্তু তোমরা দেখবে এই পজিশনটাতে কিন্তু কোনো মুভমেন্ট হচ্ছে না, ঠিক আছে? এটাও কিন্তু এক ধরনের ফ্রি প্লে, সামনেটাতেও কিছুটা ফ্রি প্লে থাকে। তো যখন আমরা ক্লাচটাকে ধীরে ধীরে ছাড়ছি, একটা পয়েন্টে যাওয়ার পর কিন্তু বাইকটা সামনের দিকে এগোবে, বাইকটা সামনের দিকে পুশ করতে চাইবে, সেই পয়েন্টটা হলো এনগেজমেন্ট পয়েন্ট, এটাকে বলে এনগেজমেন্ট পয়েন্ট, ঠিক আছে? তো এই এনগেজমেন্ট পয়েন্টটাও কিন্তু সমানভাবে জরুরি। যেমন তোমাদেরকে ফ্রি প্লের ব্যাপারে বললাম, এই এনগেজমেন্ট পয়েন্টটাও কিন্তু সমানভাবে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই এনগেজমেন্ট পয়েন্টটা কিন্তু আমাদের রপ্ত করে নিতে হয়। প্রত্যেকটা বাইকের মধ্যে একটু ডিফারেন্স থাকে এনগেজমেন্ট পয়েন্টের, কারো কম থাকে, একটু কারো বেশি থাকে। তো নিজের বাইকের এনগেজমেন্ট পয়েন্ট কী সেটা কিন্তু তোমাকে জানতে হবে। এটা কিন্তু করতে করতে হ্যাবিট হয়ে যায় এবং তোমাদের অটোমেটিক একটা মেমোরি বিল্ড আপ হয়ে যায়, যেখানে তোমরা মনে রাখতে পারবে যে আমার বাইকের কোন জায়গাটায় ক্লাচটা এনগেজ হচ্ছে, মানে কোন জায়গা থেকে বাইকটা আগে এগোতে শুরু করছে। তো এনগেজমেন্ট পয়েন্ট একটা ক্রুশিয়াল পয়েন্ট। এই পয়েন্টটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে, যখন আমরা ভিড় এলাকায় একদম ট্রাফিকের মধ্যে খুব স্লোলি বাইকটাকে চালাতে হয়, খুব ধীরে ধীরে বাইকটাকে চালাতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই এনগেজমেন্ট পয়েন্টটা বিরাট কাজে লাগে, ঠিক আছে? সেটাকে আমরা সঠিকভাবে জানলে তবে আমরা কিন্তু সেই জায়গায় সঠিকভাবে ক্লাচটাকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? সেখানে আমরা হাফ ক্লাচ না করে ওই এনগেজমেন্ট পয়েন্টের জাস্ট আগে এবং জাস্ট পরে করে আমরা বাইকটাকে কন্ট্রোল করতে পারবো, যাতে করে কী হবে, আমাদের বাইকের কোনো ক্ষতি হবে না এবং আমরা বাইকটাকে প্রিসাইজলি স্লো স্পিডে বাইকটাকে রাইড করতে পারবো, ঠিক আছে? তো ফার্স্ট গেল ফ্রি প্লে, সেকেন্ড হলো এনগেজমেন্ট পয়েন্ট। নেক্সট যে জিনিসটার কথা বলবো সেটা হলো ফ্রিকশন জোন।
ফ্রিকশন জোন জিনিসটা কি? এই যে দেখো, তখন আমরা বাইকটাকে ফুল ক্লাচ প্রেস করলাম, ফুল ক্লাচ, এটা হয়ে গেল ফুল ক্লাচ, ঠিক আছে? ফুল ক্লাচ মানে যে হ্যান্ডেল বারের সাথে টাচ করতে হবে তা কিন্তু নয়। এই যে দুটো আঙুল আমরা, এই যে সাইডের দুটো আঙুল দিয়ে আমরা হ্যান্ডেল বারটাকে গ্রিপ করলাম। এবার এই সামনে দুটো আঙুল দিয়ে যখন আমরা ক্লাচটাকে প্রেস করছি এবং এই ক্লাচ লিভারটা যখন আমাদের সাইডে দুটো আঙুলে টাচ করে যাচ্ছে, তার মানে হলো ফুল ক্লাচ, ঠিক আছে? এই কনসেপ্টটা কিন্তু মনে রাখবে। এটার পর এই যে আমরা যখন ফুল ক্লাচ করলাম, ঠিক আছে, এখান থেকে যখন আমরা ছাড়ছি, যেখানে বাইকটার এনগেজমেন্ট পয়েন্ট মানে যেখান থেকে বাইকটা পুশ করতে শুরু করছে, সেই এনগেজমেন্ট পয়েন্ট থেকে শুরু করে যখন ক্লাচটাকে ধীরে ধীরে পুরোটা ছেড়ে দিলাম, যেখানে ছেড়ে দিলাম সেই ফ্রি প্লের আগে পর্যন্ত, এই যে ফ্রি প্লে আছে, ফ্রি প্লের আগে পর্যন্ত এই যে পজিশনটা, এটা হলো ফ্রিকশন জোন, ঠিক আছে? এই ফ্রিকশন জোনটাও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট যখন আমরা খুব ভিড়ে ট্রাফিকে বাইক চালাবো বা স্লো স্পিডে রাইড করবো বা টার্নিং নেব যখন আমরা, ঠিক আছে? টার্নিং নেওয়ার ক্ষেত্রে এই ফ্রিকশন জোনটা আমাদের খুবই প্রয়োজন। ফ্রিকশন জোনটাকে আমরা, এটা নিয়ে ডিটেলসে ভিডিও আসবে, কীভাবে আমরা ফ্রিকশন জোনটাকে আয়ত্ত করতে পারবো, কীভাবে আমরা এটাকে প্রিসাইজলি কন্ট্রোল করতে পারবো, সেই নিয়ে প্র্যাকটিস দরকার। এটা নিয়ে ডিটেলসে পরে ভিডিও আসবে। তো এই জিনিসটাও তোমাদের জানা দরকার যে ফ্রিকশন জোন কোনটা, ঠিক আছে? তাহলে কি বললাম যে ফ্রি প্লে, এইটা হয়ে গেলো ফ্রি প্লে, হালকা প্রেস করলে যেটা আসছে। ফ্রি প্লের পর থেকে শুরু হচ্ছে, প্রেস করলাম, ঠিক আছে, যেখানে আমাদের এনগেজমেন্ট পয়েন্ট, ঠিক আছে, সেখান থেকে শুরু করে ফ্রি প্লের আগে পর্যন্ত, এটা হলো ফ্রিকশন জোন। আবার যদি উল্টা দিক থেকে আমি বোঝাই, এই যে ফুল ক্লাচটাকে এইভাবে প্রেস করলাম প্রথমে, তারপরে আমরা যখন ধীরে ধীরে ছাড়ছি, যেখানে এনগেজমেন্ট পয়েন্ট স্টার্ট হচ্ছে মানে যেখান থেকে বাইকটা আগে এগোনোর চেষ্টা করছে, সেইখান থেকে যখন আমরা ধীরে ধীরে ক্লাচটাকে ফুললি ছেড়ে দিলাম ফ্রি প্লের আগে পর্যন্ত, সেটা হলো ফ্রিকশন জোন। তাহলে এই তিনটা জিনিস তোমরা মনে রাখবে, একটা হলো ফ্রি প্লে, একটা হলো ফ্রিকশন জোন, আর একটা হলো ক্লাচ এনগেজমেন্ট পয়েন্ট। এই তিনটা জিনিস কিন্তু নতুন বাইক রাইডার প্রথম থেকে জেনে নাও, এটা কিন্তু তোমাদের সারা জীবন কাজে লাগবে। এই তিনটা জিনিস বাইক রাইডিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে ক্লাচকে কন্ট্রোল করার ক্ষেত্রে, প্রিসাইজ ক্লাচ কন্ট্রোল করার ক্ষেত্রে। তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমরা ক্লাচ সম্বন্ধে নতুন কিছু জানতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে প্লিজ রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।